এর মারা চুরি করে নিয়ে গেছে। পোশাক দোকান হবে চলছে। সরকারে দিছে আপনারা এটি। মাত্র 10 দিন আগে 3টি ফুটফুটে ছানার জন্ম দিয়েছিল একটি ছাগল। হতদরিদ্র আর অসহায় পরিবারটিতে যখন এ নিয়ে আনন্দের জোয়ার, ঠিক তখনই হানা দিল নিষ্ঠুর চোর। রাতের আধারে মা ছাগলটিকে চুরি করে নিয়ে যায় চোর চক্র। একদিকে চুরির কারণে অসহায় মালিকের মাথায় আকাশ ভেঙে পড়া, অন্যদিকে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছানাগুলোর মায়ের জন্য অবিরাম কান্না। অবুঝ এই 3 ছানার বুক ফাটা আর্তনাদে যখন চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছিল, তখনই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে বসলেন ছাগলের মালিক। নিরুপায় হয়ে অবুঝ ছানাগুলোকে কোলে নিয়ে তিনি সোজা হাজির হলেন সুনামগঞ্জ সদর থানায়। এর মারা চুরি করে নিয়ে গেছে। এটা খরগোশের বাচ্চার মধ্যে কে নিছে? কালামের ছেলে। এটা কালাম। কোন জায়গায় এটা বাড়ি? পোশাক দোকান হবে চলছে। কে? এই কালামের ছেলে। আপনি কি কালামের বাড়ি চিনাইতে পারবেন? একটা দোকান। এই আমার গাড়ি আনো। আপনি আমারই দারোগা যাচ্ছে, যার পর তাকে দেখায় দেবেন, আমি ধরে নিয়ে আসবো। বুঝতে পারছেন না? সরকারে দিছে আপনারা এটি। এই যে সরকার দিয়ে দিছিল নাকি? এই 3টে মায়ানা মদ্দা। কাশি আর একটা বাড়ি। একবার ভাবুন তো, মাকে ছাড়া কিভাবে বাঁচবে এই দুগ্ধজাত ছোট ছোট প্রাণগুলো? মানুষ হলে তো কষ্টের কথা কাউকে না কাউকে বলে হালকা হওয়া যেত, কিন্তু এই অবুঝ প্রাণীদের কষ্টের ভাষা বোঝে কার সাধ্য? সমাজকে নাড়িয়ে দেয়া এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে নড়ে চড়ে বসে থানা পুলিশ। চুরি হওয়া মা ছাগলটিকে তাৎক্ষণিক উদ্ধার করা কঠিন হলেও সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ অবুঝ ছানা আর অসহায় নারীর এই কষ্ট সইতে পারেননি। তিনি দ্রুত এক অনন্য মানবিক ব্যবস্থা গ্রহণ করেন। কয়েক ঘন্টার ভেতরে তিনি ওই হতদরিদ্র মহিলার মুখে হাসি ফোটাতে নিজের উদ্যোগে 8,000 টাকা ক্ষতিপূরণ আদায় করে দেন। খুশি হয়েছেন? হ্যাঁ, কোনো সমস্যা আছে? টাকাটা বলুন, আমি বলি, আমাকে দিতে হবে। এই ঘটনাটি যেন পুলিশের সেই চিরন্তন সত্যটিকে আবারও মনে করিয়ে দিল। হাজারো সমালোচনার মাঝেও পুলিশই জনগণের প্রকৃত বন্ধু, যারা হয়তো সবসময় অসহায় মানুষের ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে না, কিন্তু চরম বিপদের মুহূর্তে মুখে এক চিলতে হাসি ফোটাতে ঠিকই এগিয়ে আসে। ওসি রতন শেখের তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা পুলিশের এই মানবিক রূপের প্রশংসায় পঞ্চমুখ। একজন সরকারি কর্মকর্তার এমন সংবেদনশীলতা সত্যি সমাজের বিবেককে নতুন করে জাগ্রত করে। তবে আজ না হয় ক্ষতিপূরণের টাকা পেয়ে অসহায় মালিকের মুখে কিছুটা হাসি ফুটল, কিন্তু মনের কোণে একটি বড় প্রশ্ন ঠিকই থেকে যায়। চোরের নিষ্ঠুরতায় মাকে হারানো এই অবুঝ ছানাগুলোর জীবন কতটা কষ্টের হবে? টাকার অঙ্কে কি মেটানো যায় মায়ের দুধের অভাব আর মাতৃত্বের ভালোবাসা? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।